আর একটি মানুষ আসার পন্থা হলো অবৈধ। কোরআন সুন্নাহর আলোকে ছাড়া বিভিন্ন তন্ত্রে মন্ত্রে সিস্টেমে যেই সন্তানগুলি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, এই সন্তানগুলি হলো নাজায়েজ পন্থায় অবৈধ সন্তান। কথা বলে ঠিক না ঠিক? খুব ভালো করে শুনবেন, বিশ্বের মধ্যে বৈধ সন্তানেরও আবির্ভাব আছে, অবৈধ সন্তানেরও আবির্ভাব আছে। আছে না নাই? কোরআন হাদিস পরিষ্কার ঘোষণা করে, যারা নাকি কোরআন সুন্নাহ কৃষ্টি কালচার মানতে দ্বিধা করে, এই মানুষগুলির জন্মের মধ্যে পরিষ্কার সমস্যা আছে। কথা হয় না মুসলমান? যারা যুগ যুগ ধরে নবী রাসূল উলামায়ে কেরামের বৃদ্ধাশ্রম বিরোধিতা করেছে, খোদার কসম করে বললেও ভুল হবে না, ওই মানুষগুলির জন্মের মধ্যে সমস্যা। কথা বলে না? কথায় কথায় যারা আলেম ওলামাদেরকে ব্যঙ্গ করে কথা বলে, খোঁজ নিলে দেখা যাবে ওদের জন্মের সমস্যা আছে। কথা বলে না? যারা চুকে চুকে আলেম ওলামাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, নির্যাতিত করেছে, কসম করে বলছি এগুলি বৈধ সন্তানের কাজ হতে পারে না, এগুলি অবৈধ সন্তান। বৈধ অবৈধ কাজেই হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাব মুতালার কাজে ব্যস্ত, বা বসে আছেন, মুরাকাবা আছেন, ধ্যানে আছেন, চিন্তায় মগ্ন। কিছু বাচ্চা ফুটবল খেলতেছে, খেলা খেলতেছিল, খেলতে গিয়ে বল এমন ভাবে মারছে তো ইমাম আবু হানিফার গোড়ায় গিয়ে পড়ছে। আর কোন সন্তান এই বলটা আমার সাহস পাচ্ছে না, ওই বাপরে বাপ সর্বনাশ হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফার গায়ে গিয়ে বল লাগছে, কোন বাচ্চা যাচ্ছে না। এক ছেলে গর্দান টেরা মানুষ থাকে না, থাকে না, মৌলবীর গায়ের রোদ বসে আবার সিগারেট টানে। কথা পায় না? ইমাম সাহেবের বগল দেশে সিগারেট টান দিয়ে ধোঁয়াটা ইমাম সাহেবের দিকে ছাড়ে। আসে না নাই বেয়াদব? আসে না নাই বেয়াদব? ওই বিয়াদব সিস্টেমের এক ছেলে কি হয়েছে বলা যাবে না, উনি ইমাম হয়েছে, কি হয়েছে, ইমাম আবু হানিফা হয়েছে তো কি হয়েছে বলে সে দ্রুত গিয়ে বল নিয়ে চলে আসছে। ইমাম আবু হানিফা মন্তব্য করছে, এই ছেলেটার জন্মে সমস্যা আছে। খোঁজ নিয়ে কেতাবের বর্ণনা খোঁজ নিয়ে দেখা গেছে বাস্তবে ওই ছেলেটা অবৈধ সন্তান, বৈধ সন্তান নয়। পৃথিবীতে যারা আলেম ওলামাদেরকে নিয়ে, কোরআন সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে চলছে, আলেম ওলামাদেরকে নির্যাতন নিপীড়ন করছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, নবীদের বিরুদ্ধে ব্যঙ্গ করে কথা বলছে, এরা নির্ঘাত, এরা বৈধ সন্তান, বৈধ মানুষ হতে পারে না। কথা বলে ঠিক না দিদি? আজ কোথায় যারা স্টেজে ওলামায়ে কেরামের গর্দান ধরো, যারা ওলামায়ে কেরামকে জঘন্য ভাষায় গালি দাও, আজকে তোমরা কোথায়? আসলে একটু তোমাদের সঙ্গে আলিঙ্গন করতে মন চায়। বহু জানাইছেন 15 বছর আমি বলছি, যেভাবে আঘাত করছেন ওইভাবে আঘাত আসবে, কতটুকু সহ্য করতে পারবেন আমার জানা নাই। যেভাবে নির্যাতন ওইভাবে নির্যাতন আসতেছে, কতটুকু সহ্য করতে পারবেন জানা নাই। কথা বলেন ঠিক না? এখন খেলার কথা করে প্লেয়ার আউট, কথা বলে না, খেলা হবে, প্লেয়ার খুঁজে পাওয়া যায় না, আত্মগোপন করছে। কথা বলেন। আর সেই সরকারে 5টা পুলিশ বাহিনী কিছু ছিল, অবৈধ চাকরি নিয়ে পুলিশ বাহিনী। আজকে কোথায় তোলা? তোমাদের আস্ফলন খুব দেখেছিলাম। আসো না আজকে, আসো আজকে বক্তার গর্দন ধরো, তোমার কানের পর্দা থাকবে না, তোমার কানের পর্দা থাকবে না, তোমার কানের পর্দা থাকবে না। আসো আজকে, আসো, চ্যালেঞ্জ দিলাম।
পুলিশ বাহিনী গর্দান ধরো আমায় কেন নাক কেড়ে নাও, পর্দা তোমার কানের থাকবে না, দিল্লিতে গিয়ে পড়বে। মুসলমান দুঃখের কথা আসে, অনেকে বলে হুজুর এগুলো না বললে হয় না। এই নিয়ে আমার দেহে 4টা বুলেট ঢুকেছে, 4টা বুলেট ঢুকেছে। যার গায়ে আঘাত লাগে সেই বোধে ব্যথাটা কত। কথা বলেন সন্তান মারা যায় সেই বোধে সন্তান হারার বেদনা কত বেশি। তোমরা তো চুইংগাম খেয়েছ, তোমাদের ভালো লাগবে না। কথা বলেন শাপলা চত্র দেখেন নাই? কি দোষ ছিল এই হাফেজের, আলেম ওলামাদের, শেখুল হাদিস মুহাদ্দিসদের কি দোষ ছিল এই দিন? আমরা তো গিয়েছিলাম নবীর দুশমনদের শাস্তির দাবি করার জন্য, কারো চেয়ার নেওয়ার জন্য নয়, কাউকে চেয়ারে বসার জন্য নয়। কথা বলেন ঠিক না? কিন্তু কি হয়েছিল ওই দিন? আমি নিজের চোখে দেখেছি দৃশ্য। যদি দেখতেন আপনারা সচোখে দৃশ্য, তাহলে চিন্তায় ওই দলের মাস্তানের গোস্ত উত্তর দিতেন না, নিজে খেয়ে ফেলতেন। দুঃখে কলজা ফেটে যায়, দুঃখে কলজা ফেটে যায়। আর জন্মতেই আমার কেয়ামা, জুলুমের প্রতিদান জুলুমেই হবে। সেটা কিয়ামতে দুনিয়াতেও হয়। আস্ফলন বেশি দেখাইছে নমরুদ। আল্লাহ বলে কোন বাহিনী দিয়ে নমরুদকে আমি মারবো না, মশা দিয়ে আক্রমণ করাইয়া ওদের দলের জুতা পিটা করে নমরুদকে পিটাপিট করেছে। কোন ইমানদার ময়দানে নামায় নাই আল্লাহ। কথা বলে না, কথা বলে আসে একটু নিচে আসি। নমরুদ নয়, আল্লাহর বান্দা ফিরআউন মুসা আলাইহিস সালামের সামনে নির্যাতন নিপীড়ন করেছে। আল্লাহর বান্দা খুদাদ্রোহী, নিজেকে রব বলে দাবি করেছে। আল্লাহ বলে ফিরআউন তোমাকে আমি বাহিনী দিয়ে মারবো না। মুসা আলাইহিস সালাম দরিয়া দিয়ে পার, ফিরআউন দরিয়ার পানিতে ডুবে মারা গেছে। কোন ইমানদার তাকে আক্রমণ করে না। আরো একটু পিছনে আসেন। আবু জাহাল লাফালাফি করছে, নবীকে নির্যাতন করেছে, মাথায় উঠে ভুঁড়ি চাপা দিয়েছে, গলায় গামছা পেঁচাইয়া শ্বাসরুদ্ধ করে মারতে চেয়েছে। সোহাবে আবি তালেবে তিনটি বছর বন্দী করে রেখেছে। খাইতে দেয় নাই, বাজার যেতে দেয় নাই, পানি পায় নাই, গাছের পাতা খেয়ে, গাছের শিপা খেয়ে বিশ্ব নবী তিনটি বছর সাহাবাদেরকে নিয়ে অতিক্রম করেছে। আল্লাহ বলে নবী হে, আর চিন্তার কারণ নাই। এই আবু জেহেলকে আমি বড় শক্তি দিয়ে মারবো না। আল্লাহ বদরের যুদ্ধে মুআযা মুআবেদ পিচ্চি নাবালক বাচ্চার আক্রমণে কাজ করে ফেলাই দিয়েছে। কথা বলে মুসলমান। আর বর্তমান 2024 5ই আগস্টের পূর্বে বিএনপি বড় বড় দলগুলি মিছিল মিটিং মানববন্ধন মহাসমাবেশ কত মিছিল করে আন্দোলন করেছে। আল্লাহ বলে না না, এ তো ফেরাউনের চেয়ে বড় জালেম, একে বড় দল দিয়ে পতন করাবো না, পতন করাবো ঐতিহাসিক পতন। স্কুলের বাচ্চা ক্লাস 3, 4, 5, স্কুলের কলেজের বাচ্চা কলিজার টুকরা সুরমণিদের আক্রমণে আবুল সাঈদের এক বুকে মুগ্ধের পানি পান করার আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট জালেম নব্য ফেরাউন পালাইতে বাধ্য হয়েছে। কোথায় কোথায় বড় শুনতাম রাজাকা মৌলবাদ। কথা বলে না, হ্যাঁ দাড়ি টুপি দেখলেই মৌলবাদ রাজাকা। দিনের পরে রাত অবশ্যই হয়। এখন কোথায় ভয় আছে? ভয় গর্তের মধ্যে ঢুকে এখন জেগে করতেছে। কথা বলে না, কথা বলে না। কাউন্সিলরি অভিযান দিয়ে পাওয়া যাচ্ছে না। কোথায় হাসান লাগিনু? তোর আস্ফলন খুব দেখা গিয়েছিল, এখন আসে না মাঠে। তোর পশম খুঁজতে খুঁজে পাবে না, তোর পশম খুঁজে পাবে না। আমি 15 বছর যারা ওই বক্তব্য দিয়েছি, আজও দেব, মরণ পর্যন্ত দেব। কোন শক্তি, ব্যক্তি, প্রশাসন, ক্ষমতাধর, মাস্তান, লাঠির বাহিনী, হেলমেট বাহিনী, কোন ব্যক্তিকে পরোয়া করা যাবে না। এক পরোয়া হবে আল্লাহ তাআলা। দুনিয়ার কোন মানুষকে পরোয়া করে হক কথা বন্ধ করার অবকাশ নাই। একমত আমার সাথে কারা কারা একটু 2 হাত জানান।
তারা যারা একমত হাত জানান। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করতে হবে, রাজি যারা যারা হাত জানান। আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট দেখতে চাই, তারা যারা হাত জানান। আগামী সংসদ কোরআনের সংসদ করতে হবে, কথা বলেন বিজ্ঞানী চোর ডাকাত বাটপার গুন্ডা লুটতারাজ টাকা লুটতারাজকারী এই দেশের ক্ষমতায় বসানো যাবে না। বহুবার দেখেছি হজ করে এসে ভোট চায়, কান হাদিসে আর অন্যায় করবো না, আমাকে ইভেন্টে করতে ভিক্ষা দেন, ভোট ভিক্ষা দেন, কথা ভিক্ষা দিচ্ছি। এ ফকির ভোট ভিক্ষা করে লন্ডন বেগম পাড়ার মধ্যে বাড়ি জমায়, কথা কয় না, কথা কন। হায় হায় হায়, লুটের রাজ্য বানাইছে, লুটের রাজ্য। ইমান হারা যাদের নামাজ নাই, রোজা নাই, মদ নিয়ে থাকে, ভেন্সিটি গাঁজা নিয়ে থাকে, নারী নিয়ে রাত কাটায়, এরাই আবার আল্লাহওয়ালাদেরকে রাজাকার বলে গাড়ি দেয়। জীবনে মসজিদ যায় না, মসজিদওয়ালাকে রাজাকার বলে, কথা হয় না। জীবনে কোরআন পড়ে না, কোরআনওয়ালাকে মৌলবাদ বলে। কি কথা বলেন বিজেপি ঠিক? জীবনে যারা একটি পয়সা অন্যায় ভাবে ভোগ করে না, তাদেরকে তারা বিভিন্ন ভাবে চোর ডাকাত বলল, বলে নাই বলে জেলখানায় যে আলেমরা আছে এগুলি আলেম না, এরা যারা আছে এরা সব চোর ডাকাত আর ধর্ষণকারী। কথা বলেন বিজেপি ঠিক? আমাকে মসজিদে বাপ্পার বলেছে, জঘন্য ভাষায় ও বাপ্পা আসো, এখন কোথায় তুমি? তোমার কথার জবাব দিয়ে যাই, জবাব দিয়ে দিয়ে আমি হাত দিয়ে জবাব দিতে চাই, আসো আমার সামনে। কথা বলে না মুসলমান, বেয়াদবের তো নামাজ নাই, রোজা নাই, আল্লাহওয়ালাকে নিয়ে টার্গেট করে কথা বলে, মিয়া তোমার জন্মে সমস্যা, তোমার জন্মে সমস্যা। কথা শেষ, আসল কথায় যাই। মুসলমান আমাদের সকলকে সিংহের মতো বসবাস করতে হবে, আর দরবেশি নয়। দরবেশি তাহাজ্জুদে আওয়ামী নেশাকে কোরআন তেলাওয়াতে ময়দানে নামবেন, রয়্যাল বেঙ্গল টাইগার জালেমদেরকে দেখলেই অর্থ তুলে ফেলতে হবে। কথা বলে ঠিক না? চোর ডাকাতকে পাওয়া যাবে না। আল্লাহওয়ালাকে চেয়ারে আনো, দেশে শান্তি হবে। গরুর ঘরে আর দরজা তালা লাগাইতে হবে না, টাকা দুনিয়ায় থাকবে না, একবারে আমেরিকা ছেড়ে আটলান্টিক মহাসাগর পার হয়ে পালাইতে বাধ্য হবে। কথা বলে না, কথা বলে না। একবার পরীক্ষা করেন, আল্লাহর কোরআনী শাসনকে পরীক্ষা করে তারপরেই সিদ্ধান্ত নেবেন আগামী দিনে। আগে একবার টেস্ট হিসাবে আপনারা কোরআনকে সংসদ ভবনে পৌঁছান, গণভবনে পৌঁছান। নোংরা জিনিস গণভবনে থাকবে না, অবৈধ জিনিস গণভবনে থাকবে না। গণভবন মসজিদের পরিবেশ তৈরি হবে, গণভবনে নামাজ হবে, গণভবনে আযান হবে, গণভবনে জিকির হবে, গণভবনে তাসবিহ তাহলিল পাঠ হবে। যেই গণভবন জিনার আড্ডাখানা ছিল, যেই গণভবন দুর্নীতির আড্ডা ছিল, যেই গণভবন মানুষ হত্যার পরিকল্পনার অফিস ছিল, কথা বলে না, আর কত মারবেন? বাঘও এত মানুষ খায় না যত মানুষ 15 বছরে খেয়েছে। হরি আপনার সিংহ এত মানুষ খায় না যত মানুষ 15 বছরে খাওয়া হয়েছে। কথা বলে মানুষের লিস্ট করলে বোঝা যাবে। আসুন, একটি হাদিস পড়েছি আমি, আল্লাহর নবীর হাদিস, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাত আশ-শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া কুল্লিকাত আবওয়াবুহা ফালাম ইফতা মিনহা বা'দ। রমজান আসতেছে 2 দিন পরে, কথা বলে ভিন্ন বিধি। রমজানের জন্য প্রস্তুত কারা কারা কিছু হাত দেয়? আল্লাহুম্মা আমিন। রমজানের এক আমল অন্য মাসের ৭০ গুণ, কথা বলে ভিন্ন বিধি। আল্লাহ নবী বলেছেন, শাবান মাস, রজব মাসে বীজ বপন করো, শাবান মাসে বীজে পানি দাও, রমজান মাসে ফসল কাঠামারি করে গোলাজাত করো, ব্যাংকিং করো। কথা বলে ঠিক আছে? তো বীজ বপনের মাস চলে গেছে, শাবান এখনো আছে শেষ প্রান্তরে। এটা হলো পানি সেচ দেওয়ার মাস। আল্লাহর বান্দা রমজানে কাঠামারি
করব, কাঠামারি করার জন্য রেডি ইনশাআল্লাহ, রেডি ইনশাআল্লাহ। এই রমজানের প্রথম রজনীতে তারাবি শুরু হওয়ার আগেই বেলা ডুবার সঙ্গে সঙ্গে শয়তান এবং অবাধ্য জিনগুলিকে আল্লাহ জেলখানায় বন্দী করেন। কারণ কি? জেলখানায় বন্দী বা হ্যান্ডক্যাপ করে শিকল লাগায় আটকে রাখার অর্থটা কি? অর্থ হলো ফাঁকা মাঠে ইমানদার গোল দিতে যাবে। কথা বলে কর্তৃপক্ষ নাই। যেই শয়তান আমাকে নামাজে বাধা দেয়, যেই শয়তান আমাকে রোজায় বাধা দেয়, যেই শয়তান আমাকে জিকিরে বাধা দেয়, আল্লাহ বলে বান্দা শয়তানকে বন্দী করলাম তোর নামাজে, তোর রোজায়, আর তোর জিকিরে, তোর তাসবিহ তাহলিল, যাকাতে, সাদকায়, ফিতরায় কোনো বাধা নাই। ইচ্ছা মতো আমল করো, 70 গুণ সওয়াব আমার কাছ থেকে নাও, জান্নাতের গেট খোলো, সোজা জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। আমরা জান্নাত থেকে রাজি করা যাবে। কারা 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 কারা? আল্লাহু আকবার। আমাদের সেই জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষায় জীবনে অসংখ্য অগণিত আমরা গুনাহ কাজ করেছি। আমাদের গুনাহ গোটা শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছে, যার কারণে নেক আমল মজা লাগে না। মিষ্টি মজা, কিন্তু 105 ডিগ্রি জ্বলানো লোককে মিষ্টি খেতে দিলে জিগায় দিবে, থুতু করে ফেলে ফেলবে, সিহ কি টিকা। কথা বলেন ঠিক না? আসলে মিষ্টি টিকা না, সমস্যা ওর সমস্যা। কারণ ভাইরা তোর ভিতরে আমাদের নামাজে, রোজায়, দান খয়রাতে, জিকিরে মজা নাই। কেন মজা না থাকার পিছনে? আমার ভিতরে জেনার ভাইরাস, আমার ভিতরে মিথ্যার ভাইরাস, আমার ভিতরে মদের ভাইরাস, আমার ভিতরে ইয়াবা খাওয়ার ভাইরাস, আমার ভিতরে গাঁজা খাওয়ার ভাইরাস, আমার ভিতরে জমিনের আইন খেলা ভাইরাস, আমার ভিতরে ছেলেকে জমি দিয়ে মেয়েকে ঠকানোর কবিরে গুনার ভাইরাস, ছেলে করার ভাইরাস, আমার ভিতরে মাজারে সেজদা দেওয়ার ভাইরাস, আমার ভিতরে পীরের কদমে চুম্বন খাওয়ার ভাইরাস, আমার ভিতরে মা বাবাকে বাড়ি থেকে বাহির করে দেওয়ার গুনার ভাইরাস থাকার কারণে নেক আমল আর মজা লাগে না। কথা বলেন বুঝতে? নেক আমলের মজা পাইতে হলে শরীর ভালো রাখতে হবে, ভাইরাস মুক্ত হতে হবে। আমাদের এই সিনা গুনার ভাইরাসে ঝাঁঝরা হয়ে গেছে। ওয়ালে বল মারলে বলারের দিকে ফিরে আসে, আর যদি ফাঁকা মাঠে বল মারে তাহলে পিছনের দিকে বল দৌড়ায়। আমাদের এই ওয়ালের মধ্যে নেক আমল ধাক্কা খেয়ে দূরে চলে যায়, কারণ আমার অন্তরে গুনার প্রাচীর হয়ে গেছে, গুনার প্রাচীর হয়ে গেছে। কথা বলেন ঠিক না? অতএব এই গুনাহ দূর করতে হবে আমল, নেক আমলের দ্বারাই। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। নেক আমল খারাপ আমলকে, বদ আমলকে, গুনার প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেয়। নেক আমল বেশি করলে গুনার প্রাচীর ভেঙে যায়, ফিনিশ হয়ে যায়। এই গুনার প্রাচীর, যার কারণে নেক আমলে মজা নাই, এই গুনার প্রাচীর বুচুর মার করে দেওয়ার জন্য নেক কাজ করবেন। কারা 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 কারা? আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। কথা শেষ। সেই গুনার প্রাচীর ভেঙে চুরমার করার জন্য একটি অন্যতম নেক আমল হলো সবচেয়ে বড় সদকা জারিয়া, মসজিদের দান। কথা বলেন বুঝলে বেশি? আমি প্রধান অতিথি থেকে শুরু করতে চাই। 1 লক্ষ টাকা এই মসজিদের জন্য আমার ভাইরা প্রধান অতিথি হিসেবে কাছে আবেদন, এই মসজিদ নির্মাণে এসি লাগানোর জন্য 1 লক্ষ টাকা আমি প্রধান, যিনি প্রধান থেকে শুরু করতে চাই। আমার আবেদন স্যারের প্রতি 1 লক্ষ টাকা মসজিদ নির্মাণের জন্য। কি আপনারা আমার কথার সাথে একমত? স্যারের কষ্ট হবে, কষ্ট হবে, কষ্ট হবে। 1 লক্ষ টাকা স্যারের কাছে আবেদন, স্যার অনুমতি দিলেই চলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আনিসুর রহমান স্যার 1 লক্ষ টাকা। মারহাবা, মারহাবা, আরো জোরে মারহাবা। আজকে দেখলাম মৌজু থানা, প্রস্তাব থানা, কত সুন্দর। এরকম সুন্দর ইবাদত করা দরকার। মসজিদ যত সুন্দর হয় আমাদের অন্তরটা আরো সুন্দর হওয়া দরকার। কথা বলেন ঠিক না? ঠিক। মসজিদ সুন্দর করে আমাদের অন্তর যদি নষ্ট থাকে, এই সুন্দরের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না? ঠিক। মসজিদ সুন্দর হওয়া দরকার, একমত আমি। তবে তার চেয়ে অন্তর আরো সুন্দর হওয়া দরকার। কথা বল, কথা বল, কথা বল। আসলে আমার ভাইরা, এরপরে আর 1 লক্ষ টাকা, আর 1 লক্ষ টাকা কে দিবেন? মেহেরবানি করে লাভবাই বলে হাত তুললে আল্লাহ পাক খুশি হবেন। একজন সম্ভবত আমার কানে আওয়াজ আসছে, মহিলা, নাম প্রকাশ্যে অনিচ্ছুক। 1 লক্ষ? এসি এসি
একজন মহিলা নাম প্রকাশে অনিচ্ছুক, উনি মসজিদের জন্য একটা এসি দান করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটা এসি সম্ভবত 60 থেকে 65 বা 70-এর কোঠায় চলে যাবে। কথা বলে নিজামিহি নারায়ে তাকবীর। আল্লাহ তোমাদের বান্দি মসজিদ ধরকে মুসল্লিকে তৃপ্তি করে নামাজ আদায় করার জন্য একটা এসির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তুমি 10 দুনিয়া সমাতুল্য জান্নাতের এসির মেহমান বানায়া দিও। আর কে আছেন এখন নিচে আসি? 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? মেহেরবানি করে লাভবাহিক বলেন। এখানে আমাদের সাবেক সভাপতি, আপনার আজকের মাহফিলের সভাপতি সভা আছে, উনি ওনার জন্য দোয়া করা হবে। আল্লাহ ওনার জন্য শরীর সুস্থ করে দেন। আরো অনেকে আছেন, আমি তাদের জন্য সংখ্যা করছি না। কে আছেন? 5-7 মিনিটের মধ্যে শেষ হবে কথা। নামাজ সম্ভবত 5টায় নামাজ হবে। আমরা প্রস্তুতি গ্রহণ করি। কে আছেন মেহেরবানি করে? কে আছেন 50,000 টাকা দেওয়ার মতো মসজিদে এসি লাগানোর জন্য? 50,000 টাকা কে আছেন? আল্লাহর রাস্তে লাভবাহিক বলে নামটা ঘোষণা করুন। আর কে আছেন এখানে? কি নাম? মুনাফির হোসেন, পশ্চিম পাড়া, 40,000 টাকা। চিৎকার করে নারায়ে তাকবীর। আব্দুল মজিদ, মাদ্রাসা পাড়া, 5,000 টাকা। চিৎকার করুন আল্লাহু আকবার, মারহাবা। মুসাফির বক্সি, পশ্চিম পাড়া, 40,000 টাকা। আসতে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। মনোয়ার লালু হাজি সাহেব, 40,000 টাকা। চিৎকার করে বলেন মারহাবা, মারহাবা। মনোয়ার হাজি, মোড়লপাড়া, 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। শাহিনুর রহমান, মাদ্রাসা পাড়া, 10,000 টাকা। রাজু বিকাশ, মোড়লপাড়া, 2,000 টাকা। নুরুল নবী মিকাল, পদাগঞ্জ বাজার, 2,000 টাকা। ফুলবাবু, সরকার পাড়া, 10,000 টাকা। আব্দুর রাজ্জাক, রাজিয়া ডেন্টাল, 1,000 টাকা। হাফিজুর রহমান, রোস্তমাবাদ, 1,000 টাকা। জান্নাতুল আসার পাড়া, 1,000 টাকা। বকুল মাদ্রাসা পাড়া, 1,500 টাকা। আনিসুল মেম্বার, মোড়ল পাড়া, 7,000 টাকা। আসাদুজ্জামান, দাপের রাখার, 1,000 টাকা। আলী আপডেট ডেন্টাল, 1,000 টাকা। তারেক মিয়া, 2,000 টাকা। শামীম 1,000 টাকা। মুস্তাফিজুর রহমান, 1,000 টাকা। নাহিদ, 1,000 টাকা। নজরুলিয়া, 1,000 টাকা। এজাজুল 1,000 টাকা। আলহামদুলিল্লাহ। আরো অনেকে এভাবে নাম প্রকাশ করেছেন দেওয়ার এবং নাম লিপিবদ্ধ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই রমজানের পূর্ব লগ্নে আল্লাহর ঘরে প্রত্যেক দাতাদের দানগুলো যেন কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। ব্যাগ হয়ে যাবে এখন স্বেচ্ছাসেবক 50, 100, 500 যে যা পারেন এই মসজিদের জন্য। অবশ্যই আয়োজনে অনেক টাকা, মসজিদ নির্মাণের জন্য এই টাকাটা ব্যবহার করা হবে। আল্লাহর রাস্তায় স্বেচ্ছাসেবক ঢুকে পড়ছে। মেহেরবানি করে যে যা পারেন 500, 1000, 50, 200 আল্লাহর রাস্তায় দান করুন। মেহেরবানি সকলে ওই স্বেচ্ছাসেবক ব্যাগ নিয়ে ঢুকে পড়ুন। তাড়াতাড়ি দ্রুত ব্যাগ নিয়ে দ্রুত যান। ব্যাগ চলে গেছে। মা বোনেরা মেহেরবানি করে যারা মহিলা প্যান্ডেলে আছেন আপনাদের ওখানে স্বেচ্ছাসেবক চলে গেছে। আল্লাহর রাস্তায় মায়েরা আমার, সামনে রমজান মাস, রমজানের ফজিলত বরকত পাওয়ার আশা আকাঙ্ক্ষায়, ইবাদতের তৌফিক পাওয়ার আশা আকাঙ্ক্ষায় ভালোভাবে ইবাদত করবেন এই নিয়ত করে আল্লাহর ঘর মসজিদে দান করেন। আল্লাহ আপনাদেরকে ইবাদতের সুবর্ণ সুযোগ করে দিবেন, শারীরিক সুস্থতা দান করবেন, নেক আমল সুন্দরভাবে করা তৌফিক দান করবেন। আসুন আমার ভাইরা, আল্লাহ নবী হাদিস মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। ভালো কাজ যে করে যাবে ওই ভালো কাজে যত মানুষ অংশগ্রহণ করবে সকল মানুষের নেক আমলের সমপরিমাণ সওয়াব প্রত্যেক ব্যক্তির আমল আল্লাহ দান করবেন। মহাসিন ভাই 2,000 টাকা। আল্লাহ মহাসিন ভাই দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। আমি দোয়া চাই আপনার
আক্তারুল বাদশা 5000। আল্লাহ তোমার বান্দাদের কবুল মঞ্জুর করে নাও, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও আল্লাহুম্মা আমিন। ব্যবসা থেকে বরকত দান করো, মা বাবা থেকে সেবা যত্ন করার তৌফিক দান করো আল্লাহ।